মা তারা মাহাত্ম্য কীর্তন। মর্তভূমে ছিল এক মহামুনিবর, মার্কণ্ডেয় ঋষি নাম মহাশক্তিধর। গহন বনের মাঝে আশ্রম তাহার, বহু শিষ্য লয়ে সেথা বাস ছিল তাঁর। মহামুনি একদিন ধ্যানে নিমগন, শিষ্যগণ বসি পাশে করে অপেক্ষণ। ঈশ্বর চিন্তায় মগ্ন মুনিবর ধ্যানে, আড়ষ্ট ওষ্ঠে সহসা তারা নাম ভনে। তারা নাম শুনি সব শিষ্যগণ বলে, তারার মহিমা মোরা শুনিব সকলে। কেবা এই তারা দেবী কিবা তাঁর গুণ, শুনিতে ইচ্ছুক মোরা প্রকাশ্যে বলুন। শিষ্যদের প্রশ্নে প্রীত মুনিবর কন, দশ মহাবিদ্যার এক শক্তি তারা হন। কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী, ছিন্নমস্তা কমলা বগলা সিদ্ধ বিদ্যা মাতঙ্গী। দশ মহাবিদ্যার এই 10টি নাম, এদের সন্তুষ্টিতে হয় পূর্ণ মনস্কাম। তারার মহিমা কথা অতীব প্রকাণ্ড, তারার কৃপায় সৃষ্ট এ বিশ্ব ব্রহ্মাণ্ড। তারার কৃপায় এই জগৎ রক্ষা পায়, বেদ পুরাণেতে সব এই কথা কয়। তারা দেবী কারো প্রতি তুষ্টা যদি হন, সকল কাজেই তিনি জয়যুক্ত হন। তারা নাম দিবানিশি কর সবে জপ, কেটে যাবে দুঃখ কষ্ট সব পাপ তাপ। তারা নাম যেই জন দিবানিশি করে, ধনমান সব আসে সুখের সংসারে। গুরু মুখে তারা মহিমা শুনিয়া এক মন, নির্বাক হইয়া তারা রহে কিছুক্ষণ। প্রশ্ন করে এক শিষ্য কহ মহাজন, তারা মূর্তি কি কারণে করিল ধারণ? উত্তরে বলেন তারে মার্কণ্ডেয় ঋষি, যিনি তারা তিনি কালী, তিনি পার্বতী। শতরূপে পরিচিতা বিশ্ব চরাচরে, বিরাজিতা তিনি আজ প্রতি ঘরে ঘরে। দক্ষ কন্যা দাক্ষায়ণী শিবের শিবানী, শিবহীন যজ্ঞ কর্মে আমন্ত্রণ পাননি। পতি আজ্ঞা লোভিবারে যান হিমালয়, শিবের বারণ শুনি সতী ক্রুদ্ধা হয়। ক্রোধিত হইয়া সতী তারা মূর্তি ধরে, মহাভয় মহাদেব তারা পদ স্মরে। অগত্যা পার্বতীরে শান্ত করিবার তরে, পিত্রালয় যাইবারে অনুমতি করে। এ অদ্ভুত কাণ্ড দেখি দেব পঞ্চানন, তার স্বরে তারা স্তব করেন পাঠন। স্তোত্র শুনি উগ্র তারা শান্ত হয়ে যায়, কালী মূর্তি ধরিলেন দেবী পুনরায়। সেই মূর্তি পরিহরি সতী রূপ ধরে, উপস্থিত হন সতী নিজ পিত্রালয়ে। পতি নিন্দা শুনি সতী যজ্ঞ হুতাসনে, আহুতি দিলেন আত্ম পার্বতী সেই ক্ষণে। শুনো শুনো শিষ্যগণ সেই স্তব গাই, তারার 108 নাম গাহিয়া শোনাই।